নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ। নববর্ষে কালী মাতার মন্দিরে পুজো দিলেন বিধায়ক। নববর্ষের সকালে মহামায়া মন্দিরে বিজেপি প্রার্থী। কষা মাংস পড়ল না পড়ুয়াদের পাতে। বার পুজো ও জার্সি বিতরণ। শুরু হয়েছে বাসন্তী দেবীর পুজো। আসছে বিস্তারিত খবরে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করল আসানসোলবাসী। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আসানসোল গির্জা মোড় থেকে জিটি রোডের উপর দিয়ে এই শোভাযাত্রা রাহা লেন মিউনিসিপাল পার্কে গিয়ে শেষ হয়। সেখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মন্ত্রী মলয় ঘটক রাজ্যবাসীকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানান। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অনেকেই উপস্থিত ছিলেন। শুভ নববর্ষ উপলক্ষে প্রতি বছর আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সেই শোভাযাত্রা একটু পরেই শুরু হবে, তার প্রস্তুতি চলছে। আমি নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। আমি কামনা করি তাদের পরিবার সুখে থাক, শান্তিতে থাক, আরো তাদের শ্রীবৃদ্ধি হোক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নববর্ষে কালী মাতার মন্দিরে পুজো দিলেন বিধায়ক। শুভ নববর্ষের দিনে ইংরেজ বাজারের জহুরাতলা মন্দির ও বুড়া কালী মাতার মন্দিরে পুজো দিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। এদিন দুই মন্দিরে পুজো দিয়ে অভিনেতা সোহম চক্রবর্তী জানান, বছরের প্রথম দিনে পুজো দিলাম সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যে। সকলে ভালো থাকুক ও সুস্থ থাকুক, সকলে যাতে একত্রিত থাকে এবং শান্তিতে থাকে। এছাড়াও তিনি তার ফ্যান ফলোয়ারদেরও শুভেচ্ছা জানান। এটাই নববর্ষ আমাদের বাঙালির কাছে অত্যন্ত, আজকের দিনটা প্রচন্ড গৌরবময় একটি দিন, মানে এটা একটা রীতি সংস্কৃতি। সুতরাং আজকে এই প্রথম দিনে, পবিত্র দিনে আমি সকলকে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মায়ের কাছে এখানে আমি সেই প্রার্থনাই করলাম যাতে সবাই একত্রিত থাকি, শান্তিতে থাকি, সুস্থ থাকি এবং এই মানসিকতা নিয়ে থাকি যাতে সবাইকে ভালো রাখতে পারি। এদিন বিধায়ক তথা অভিনেতার সাথে পুজো দিলেন ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসূন ঘোষ ও প্রসেনজিৎ দাস। অভিনেতা এবং আমাদের দলের এমএলএ সোহম চক্রবর্তী কালকেই বিভিন্ন প্রোগ্রামে, আমাদের দলের প্রোগ্রামে এসেছিলেন। আজকে উনি কালকে বলে আমাকে যে একটু জহরতলা কয়েকটা মন্দিরে পুজো দেবো, তার উদ্দেশ্যে আমরা আজকে এখানে এসেছিলাম। জহরতলা কালী মন্দিরে পুজো দিয়ে আজকে নববর্ষের দিন সবাইকে শুভেচ্ছা দিয়ে উনি আজকে কলকাতা ফিরে গেলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নববর্ষের সকালে মহামায়া মন্দিরে বিজেপি প্রার্থী। নববর্ষের সকালে শালবনীর মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল। মহামায়া মন্দিরে প্রণাম করেন এবং প্রার্থনা করে আশীর্বাদ চাইলেন তিনি। এদিন পথ চলতি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চাইলেন আশীর্বাদ। জঙ্গি মুক্ত রাজ্য চাই, রাজ্যে ইসরো সায়েন্টিস্ট তৈরি হবে, জঙ্গি নয়, এই প্রার্থনাই তিনি করেছেন, এমনটাই জানান তিনি। প্রথমে তো আমার সাংবাদিক ভাইরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সমস্ত দর্শক, বাংলার মানুষ, মেদিনীপুরের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ সবাইকে বাংলার নতুন বছরের, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক, পশ্চিমবঙ্গে আমার ভাইদের বোনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যেতে হয়, পশ্চিমবঙ্গে আমার মতো মা বোনেদের লাঞ্ছিত না হতে হয়। পশ্চিমবঙ্গ আজকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, জঙ্গি তৈরি করছে, আজকে সেইটা যেন না করতে হয়। আজকে আমরা ইসরো সায়েন্টিস্ট তৈরি করব, জঙ্গি তৈরি করব না। সুতরাং মায়ের কাছে, মা মহামায়া, মা যোগমায়া, বাবা ভোলেনাথ, হনুমানজির কাছে আজকে এই কর্ণনগরের মন্দিরে এসে মায়ের কাছে নতুন বছরে এই প্রার্থনা করলাম।
কি কর্মসূচি রেখেছেন নতুন বছরে? নতুন বছরে এই মন্দিরে পুজো দিয়ে তারপর তো দিন শুরু হবে, কারণ আপনারা জানেন যে আমাদের হিন্দু মতে বাঙালিদের নতুন বছর বাবা মাকে প্রণাম করে মন্দিরে প্রণাম করেই তবে শুরু করি আমরা, যাতে সারা বছরটা সবার ভালো কাটে। সুতরাং আজকের আমার দিনটাও কর্ণগরের এই মন্দিরে পুজো দিয়ে এবার শোভাযাত্রা হবে। কীর্তন করতে করতে আমরা রাস্তা দিয়ে নাচতে নাচতে আমরা যাব। আর তারপরে আমাদের বড় বাজার যে আছে ব্যবসায়িক এলাকা, সেখানে গিয়ে সমস্ত ব্যবসায়িকদের মিষ্টিমুখ করা। সেখান থেকে চলে যাব খড়গপুরে, সেখানেও মন্দিরে পুজো আছে। তারপরে সন্ধ্যের বেলা এগরাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মিছিল আছে। আমাদের সমস্ত কার্যকর্তা এবং তাদের পরিবার সন্তানরা যারা নাচতে পারে, গাইতে পারে, আবৃত্তি করতে পারে, তাদের নিয়ে একটা কালচারাল ফাংশন সন্ধ্যেবেলা। এইভাবেই সারা দিনটা কাটবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কষা মাংস পড়ল না পড়ুয়াদের পাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নববর্ষে মিড ডে মিলে থাকবে চমক। পড়ুয়াদের পাতে পড়বে ফ্রাইড রাইস, কষা মাংস। সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মিড ডে মিল পেল পড়ুয়ারা, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফ্রাইড রাইস আর কষা মাংস পড়ল না পড়ুয়াদের পাতে। জুটল সাদা ভাত, আলুর ঝোল আর ডিম সেদ্ধ। চমকের মধ্যে লাড্ডু পাতে পড়েছে। আর এতেই খুশি পড়ুয়ারা, কারণ অন্যান্য দিনের মতো এদিনের মিড ডে মিলে এক্সট্রা পাওনা লাড্ডু। কিন্তু অনেক অভিযোগ, অনেক দুর্নীতির খবর মিড ডে মিল নিয়ে হয়ে থাকে। সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মিড ডে মিলে এই ধরনের মেনু আরো আরেকবার প্রশ্ন তুলে দিচ্ছে। আজকে স্পেশাল ছিল, স্পেশালের মধ্যে আলুর দম করা হয়েছে, আর ডিমের ওই আলুর দমের মধ্যে ডিম দেওয়া হয়েছে, একটা ডিমের কারি মতো তৈরি করা হয়েছে, সঙ্গে লাড্ডু ছিল। কি কারণে দেওয়া হলো এই মাসের? এটা আজকে বর্ষবরণ, নতুন বছর করছে, এটা আনন্দের দিন। আমরা আশা করি সারা বছর যেন বাচ্চারা আনন্দে দিন কাটায়, সুস্থ থাকে। এইসবের জন্য পড়াশোনার পাশাপাশি যেন আনন্দ, ভালো খাবার দিই, তাহলে সুস্থ থাকবে বাচ্চারা। বছরের প্রথম দিন কি এটা করা হলো? সেটা আরম্ভ হলো, আরম্ভ হলো মানে বাংলা বছরের প্রথম। বাংলা বছর। এটা কি মানে সরকার থেকে নির্দেশ দিয়েছিল? সরকার থেকে সরকার থেকে একটা নির্দেশ দিয়েছে, তাও এটা তো বেশিদিন আগে নয়, এই জন্য কয়েকদিন আগে দিয়েছে, যার ফলে এখন তো একটা ওই জন্য আমরা করলাম। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বার পুজো ও জার্সি বিতরণ। হাওড়া জেলার একটি ঐতিহ্যমণ্ডিত ফুটবল ক্লাব বালি নবীন সংঘ এই মাঠেই জীবনের প্রথম ফুটবল খেলে কত বড় বড় ফুটবলার মোহনবাগান সহ জাতীয় দলে স্থান করে নিয়েছেন। ক্লাবের ৯৭তম বর্ষে বাংলার নববর্ষের বিকেলে ক্লাবের প্রায় ৫০ জন মহিলা ও যুবক খুদে খেলোয়াড়দের জার্সি বিতরণ করা হলো। আপনার নাম? জয়ন্ত কুমার দাস। আজ আজকে অনুষ্ঠানটা কি? আজকে আমাদের অনুষ্ঠানটা হলো যে আমাদের বার পুজো হলো, সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চা যারা খেলে, যারা শিক্ষার্থী আমাদের ক্লাবে, তাদেরকে জার্সি এবং প্যান্ট প্রদান করা হলো। কতজনকে দেওয়া হলো এরকম? প্রায় 50 জনকে দেওয়া হলো। 50 জনের মতো কি? ছেলে মেয়ে সব মিলিয়ে? ছেলে মেয়ে সব মিলিয়ে। আচ্ছা, আগামী দিনে আপনাদের যারা খেলছে তাদের জন্য কি বলবেন? আগামী দিনে আমি চেষ্টা করছি যে তাদের আরো ভালোভাবে ট্রেনিং দেওয়া যায়, ট্রেনিং এর বন্দোবস্ত করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা কিছু ফুডিং এরও বন্দোবস্ত করবার চেষ্টা করছি, যাতে তারা আর কি সমস্ত রকমের সহযোগিতা বাচ্চাদেরকে গ্রো করার জন্য করা যায়, সেটাই আমি চেষ্টা করছি। পাশাপাশি ক্লাবের বার পুজো অনুষ্ঠিত হলো। বালির নবীন সংঘ ক্লাবের সভাপতি জয়ন্ত কুমার দাস জানান, সামনেই ১০০ বছরকে সামনে রেখে তারা বড় পরিকল্পনা করেছেন। সম্পাদক রাজু বণিক জানান, এই শুভ দিনে তাদের ৫০ জন মতন মহিলা ও যুব খুদে ফুটবল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হলো ও সাথে সাথে বার পুজো অনুষ্ঠিত হলো। তো সেই জায়গা থেকে আমরা গত ২-৩ বছর ধরে আমরা ঠিক করেছি যে একদম কলকাতা ময়দানে সাপ্লাই লাইন যাকে বলে, সেই বাচ্চাদের নিয়ে আমরা ক্যাম্প করা, তা সেটা আমাদের বেশ ভালোভাবেই চলছে। আগামী দিনে যাতে এইখান থেকেই কলকাতা মাঠ বা ভারতবর্ষে জার্সি করে খেলতে পারে, আমাদের সেই চেষ্টায় আছে। আগামী দিনে ফুটবল খেলাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারা। অপর ক্লাব কর্মকর্তা গোপাল বণিকও সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। খুদে খেলোয়াড়রা নতুন জার্সি পেয়ে খুবই খুশি। আজকের অনুষ্ঠানটা কি যদি একটু বলেন? আজকে
চিরচরিত প্রথা মেনেই আমরা আজকে আমাদের নবীন সংঘের পক্ষ থেকে বার পুজো করলাম এবং নতুন বছরে, বাংলার নতুন বছরে আমরা আমাদের সঙ্গের যে সমস্ত ছোট ক্ষুদে খেলোয়াড়রা আছে তাদের হাতে সংঘের পক্ষ থেকে আমরা ছোট্ট উপহার তুলে দিলাম, যেটা জার্সি এবং প্যান্ট তুলে দিলাম। তারা এই জার্সি প্যান্ট পরেই মাঠে প্রত্যেক দিনই অনুশীলন করবে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হয়েছে বাসন্তী দেবীর পুজো। রবিবার ষষ্ঠী পুজোর পর আজ সপ্তমী পুজো, আর এই পুজোকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বিভিন্ন রীতিনীতি। ষষ্ঠীর দিন ঠাকুর আনার পর সপ্তমী থেকে শুরু হচ্ছে বাসন্তী দেবীর বিশেষ পুজো, আর এই পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ জলপাইগুড়ি সেনপাড়া এলাকায়। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করে, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন বনেদি বাড়ির পাশাপাশি সর্বজনীনভাবেও বাসন্তী পুজো হতে দেখা যায়। শহরের ৩ নম্বর ওয়ার্ডে সেনপাড়ার মহিলাদের দ্বারা পরিচালিত সর্বজনীন বাসন্তী পুজো জল শহরের এক উল্লেখযোগ্য পুজো। প্রতিবারের ন্যায় এবারও সপ্তমীর দিন সকালে উঠে নবপত্রিকা স্নানের মাধ্যমে তাদের পূজারম্ভ হয়। নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় এবং তারপর শুরু হয় সপ্তমীর বিশেষ পুজো। এই বিষয়ে সেনপাড়া সর্বজনীন বাসন্তী পুজো কমিটির এক সদস্য জানান, আমরা এই বাসন্তী পুজোর জন্য অপেক্ষা করে থাকি। এই 4টি দিন আমরা পাড়ার সমস্ত মহিলা মিলে খুবই আনন্দের সঙ্গে কাটাই। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।